প্রায় ৫ বছর সময় লেগেছে। ছোটবেলা থেকে গবেষণা করলেও সরাসরি প্রায় ৫ বছর সময় লেগেছে। ২ শতাধিক অভিধানের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে, বিভিন্ন অভিধানের, সেগুলো অভিধান থেকে সংগ্রহ করে, যেমন আল আইন, আল কামুসুল মুহিত, তাজুল লুগা, আসাসুল বালা, লিসানুল আরব, আল মুহিত ফিল লুগা, আল মুহিত ফিল মুহিত, আল মুআজামুল ওয়াসিত, মুআজামুল রাইদ, মুআজামুল লুগাতিল আরবিয়্যাতিল মুআসিরা, মুআজামুল মুগনি, লুগাতিল ফুকাহা, মুখতারুস সিহাহি, কালিমাতুল কোরআন। সকল ভাষাতে এই বিষয়ে অভিধান রচনা করা আছে। তাজুল উরুস মিন জাওয়াহিরিল কামুস, মাআজিমুল আলফাজ, এ বিষয়ে অসংখ্য অভিধান আছে। তাহজিবুল লুগা, মুনজিদ, মাতনুল লুগা, ফিকহুল লুগা, মাআজিমুল মাআনি, আল মাআজিমুল মুসতালাহাত, আল মাআজিমুত তরজমা, মুহিত, আল মুহিত, আল কামুসুল উরুজ, যেগুলো আছে। মা ইত্তাফাকা লাফযুহু ওয়া ইখতালাফা মা'নাহু, আস-সারফুল ওয়াজিফি, মুআজামুল আওজানুস সারফিয়া, আল মুআজামুল মুফাসসাল ফি ইলমিস সারফ, তাইসিরুস সারফ, যাহিরুল মাকা, মুশাকিলি ফিস সারফ, ইনজাজুত তারিফ, মাআজিমুল জামউ, ইলমুস সারফ, মাআজিমুল আফআল আল মুতাআদ্দিয়া। অসংখ্য প্রায় ২ শতাধিক অভিধান খুঁজে খুঁজে আমাদের বাংলা ভাষায় এই ৩ ভাষায় শব্দ গঠনের অভিধান করেছে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ওজন অনুপাতে সংগ্রহ করা। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলা ভাষায় আল মানার, আল কামুসুল ওয়াজিজ, বিভিন্ন অভিধান আছে, কাল জয়ী, এবং সেগুলোর অবদান আমাদের উপরে পড়েছে আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহ। তথাপি সেগুলো অন্য ভাষা থেকে অভিধান বিজ্ঞানের যে নিয়ম আছে, অক্ষর ভিত্তিক বা দ্বিভাষিক বা ৩ ভাষায় অভিধান, সেই আলোকে লেখা। আর এটা হচ্ছে একটা স্বতন্ত্র বাংলা ভাষা, সেটা এই জন্য যে এটা হচ্ছে ওজন অনুপাতে এবং সবগুলো একসাথে সিরিয়ালে। আপনি নাউন কিভাবে গঠন করবেন, মাজদার কিভাবে গঠন করবেন, ইসিম কিভাবে গঠন করবেন, ফেল কিভাবে গঠন করবেন, ফেলের অর্থের রূপান্তর করবেন কিভাবে, সকল কিছু সিরিয়ালে এখানে করা আছে। এই জন্য এটার একটি বিশেষ স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে ওজন ভিত্তিক সর্ববৃহৎ সংগ্রহ বলে মনে করি। কোন দৃষ্টিকোণ থেকে? ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে, যেগুলো শব্দ ব্যবহার